মায়ার নবী এতিম, পথের ভিতরে কাঁটা দিয়া রাস্তা আটকায় দেয়। নবীর আদরে চাচা আবু তালেব কওমের লোকেরা গিয়া বিচার দিল, হে আবু তালেব, তোমার ভাতিজারে সাবধান করো, বেশি কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আবু তালেব আমার মায়ের নবীরে ডাকলেন, ভাতিজা, তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে ভাতিজা, সাবধান, কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, জবাব দাও। মায়ার নবী চুপ হয়ে দাঁড়িয়ে কান্না শুরু করলেন। আবু তালেব বলে, রে ভাতিজা, জবাব দাও, কেন কাঁদো? মায়ার নবী দেখে বলেন, চাচা, কোনো জবাব আমার হাতে নাই, কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব, বাতিলের সাথে মোকাবেলা করব, অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব রে চাচা, কি জবাব দিব, জবাব আমার হাতে নাই। আবু তালিব বলে, রে ভাতিজা, যাও যাও, আমি আবু তালিব চালে সুরে দিলাম, তোমার কাজ তুমি চালাও, একটা ফুলের টোকা তোমার শরীরে আমি আবু তালেব বেঁচে থাকতে লাগতে দিব না। নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, হে উম্মত, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, ভালো করে ধরো, যদি ধরে রাখতে পারো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, মুনাফিকের দল তোমার ঈমান কেড়ে নিতে পারবে না। এক নাম্বার, দুই নাম্বার, দুটো জিনিস ভালো করে খেয়াল করেন। মায়ার নবীর হাদিস পড়েছি খুতবায়, আবার পড়ি, খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। দুটো জিনিস রেখে গেলাম, ধরে নাও, কোনো ভয় নাই। নৌকা চলে নদীর মাঝে, হঠাৎ যদি ডুবে যায়, স্টিমার ডুবে যায়, নদীর মাঝে যদি তুমি নৌকা হারিয়ে ফেলো, বিপদমুখী হও, এমন কঠিন মুহূর্ত, এমন কান্না শুরু হয়ে যায়, ওই সময় যদি একটা কলা গাছ তার হাতের মধ্যে দেওয়া হয়, বান্দার কলিজা বড় হয়ে যায় খুশির কারণে। এই কলা গাছ দিয়ে আমি আস্তে আস্তে করে হলেও তো কিনারায় যেতে পারবো। নবীর উম্মত, কলা গাছ আমার আসল কিছু না, আমি কিনারায় যাওয়ার একটা মাধ্যম। পীর আমার আসল না, পীর ধরলাম জান্নাতের পথ চিনার একটা মাধ্যম। মাযহাব আমার আসল না, মাযহাব মানি কেন বলে আমি মূর্খ, আমার ইলম নাই, আমল নাই, অতএব আমি বড় বিচক্ষণতার জ্ঞানও আমার নাই, আমি বেশ বুঝি না, জান্নাতের সহজ পথ চিনার জন্য একটু মাযহাব অনুসরণ করি। হে মুমিন, কারণ মন মতো জিন্দেগি চালানো যাবে না, মন মতো জীবন চালাইতে গিয়া কেউ নাজাতের রাস্তা খুঁজে পায় নাই, অতএব কারো না কারো মুরব্বি মেনে চলতে হবে। মুরব্বি ছাড়া যারা চলবে তারা জাহেলিয়াতের মতো ধ্বংস হয়ে যাবে। যার কোনো মুরব্বির প্রয়োজন মনে করে না, ইবলিস কিন্তু মরে নাই, ওই ইবলিস এসে ওই বান্দার মুরব্বি হয়ে যায়। ইবলিস সিনার ভিতরে ঢুকে রগে রগে দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় ধোঁকা দেয়, আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি তো বড় কিছু জানি, আমার কত বড় টাইটেল, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো আলেম কেউ নাই, আমার মতো মুহাদ্দিস কেউ নাই, সব দিক দিয়ে তাকায় দেখি আমি সবার বড়, আমি সবার বড়। এরে পাগলা, বড় যে বড় আছে তুমি জানো না, وفوق كل ذي علم عليم। আল্লাহ কোরআনে বলেন, বড়র বড় আছে, বড়র
দাদায় ডেকে বলে, নাতি একটু দেখ আমার বয়সের সীমানাটা কত। নাতি বলে, দাদা কি পাগল হয়ে গেছে, স্ক্রু ঢিল হয়ে গেল নাকি? আমার বাবার হায়াত আমি জানি না, দাদা তোমার হায়াত কেমনে জানবো? নাতি ডায়েরি খোল, ডায়েরি তালাশ করলে তুই আমার হায়াতের সীমানা পাবি। ডায়েরি খুলে নাতি হিসাব করে বের করলো। দাদা তুমি বড্ড খুশি হয়ে যাইবা শুনলে। বয়স কত? হে নাতি আমার। বলে, আমার বয়স 100 উপরে চলে গেল। দাদায় বড্ড খুশি হয়ে বলে, তাহলে জমিনের মধ্যে তো আমার থেকে বড় কেউ নাই, আমি তো বিশ্ব বরেণ্য আশিকে রাসূল সুফি সম্রাট, তাহলে আমার মতো আর বড় আছে কে রে? এখন দুনিয়াতে ঘুইরা একটু নাতি পুতিরে দেখা নেই, আমার সবাই ছোট, আমার মতো বড় কেউ নাই। চল নাতি চল। নাতির হাতটা ধরছে এক হাত দিয়া, আর এক হাতে একটা বেতের লাঠি নিয়ে। দাদায় পায়চারি করতেছে, হাঁটতেছে, গ্রাম ঘুরতেছে, আমার মতো বড় কেউ নাই, অতএব যারে দেখে উল্টা পাল্টা তারে আমার ভক্ত বানানো। হাঁটতে হাঁটতে মারেফতের খানকা বটগাছ তলায় হাজির। কিসের খানকা? মারেফতের খানকা। বলে কেন? বলে বটগাছে যেমন জ্বর, মারেফতওয়ালাদের চুলের ভিতরেও তেমন জ্বর। আর অধিকাংশ বটগাছের গোড়া আসর মিলায় ব্যাগ বয়, লাল শালু ভিন্দায়। কথা বলেন না কেন? দাদা নাতির নিয়ে বটগাছ তলা মারেফতের খানকায় গিয়ে দেখে রেড সিগন্যাল। দেখছেন রেড সিগন্যাল মানে কালো, লাল লাল বড় খারাপ, লাল সিগন্যাল বড় খারাপ। রাসূল বলে, যার বাড়ি লাল কাপড়ের নিশান থাকবে জাহান্নামের আলামত। বুঝো পাবলিকের গোষ্ঠী, বুঝো। বন্ধদেরকে যেদিন বলবে তোরা কেন এদের ধোঁকা দিছো, বন্ধরা বলবে, রে আল্লাহ আমি তো নিষেধ করছিলাম। তার মানে কেমনে করছো? লাল কাপড় দিয়া বলছিলাম আসবি না, রেড সিগন্যাল। এই যে আমি লাল কালারের রুমাল পরি, একশ লাল রঙের রুমাল পরাও পুরুষের জন্য নিষেধ। লালের সাথে সাদা মিক্স আছে, এজন্য কোনো নিষেধ নাই। অতএব লাল লাল একশ লাল নিরেট লাল ব্যবহার করা নিষেধ। হে মুমিন, লাল দুনিয়াওয়ালাদের জন্য সিগন্যাল ভয়ানক। লাশের গাড়ির বহরে লাল পতাকা। কথা বলেন না কেন? লাল পতাকা দেখলেই মানুষ ভয় পায়, ওখানে গেলে বিপদ। বিপদ একজন আর হইছে, জন্য লাল কাপড় দিছে। অমুমিন দাদায় তাকায় দেখে পুরা বটগাছ তলা বয়া বয়া কান্না করে। নাতিরে কয়, দেখ কেন কাঁদো? তাকায় দেখে ডাইনে বামে, চেহারার সাইজ দেখে মনে হয় দাদার থেকেও বুড়া। দাদায় বলে, রে কপাল বুঝি ঘুরছে, মনে করছিলাম আমার থেকে বড় কেউ নাই, আমি বড় বিশ্ব আশিকে শয়তান, আমি বড় সুফি সম্রাট, আমি মুজাদ্দিদে জামান, আমার মতো বড় কেউ নাই। বটগাছ তলা তাকায় দেখি আমার থেকেও বুড়া। কিরে বুড়া কেন কাঁদো? বুড়া বলে, কান্দি আমনে না, বাবায় জনমের মতো মাইর দিছে। নাতি কই, তুই কই? শুনছ এই বুড়ো নাকি বাপ আছে, কপাল বড় খারাপ। এইবার বাবারে না দেখা মরমু না, মনে করছিলাম জঙ্গলে বাঘ নাই, সিংহ নাই, মনে করেছিলাম জঙ্গলে বাঘ নাই, সিংহের গর্জনে ঢুকতেই পারতাম না জঙ্গলে। এমন না, সিংহের গর্জন দিয়েছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। নাই নাই, বেঈমান নাস্তিক বড় খুশি, জঙ্গলের সিংহ মরে গেছে, আমগো মাস্তানি বেড়ে গেল। বাননের মাস্তানি বাড়লো, শিয়ালের মাস্তানি বাড়লো। কয় না, তুই সাবধান হয়ে যা, সিংহর গর্জন তুই শুনো না, এখনো তুই তার পাও নাই, জঙ্গলে বুঝি কেউ নাই, কেউ নাই, সামনে আগা। দাদার সামনে গিয়া বাবারে জিজ্ঞাসা করে, বাবা ও চাচা, বটগাছ তলায় মুরব্বী কান্দে কেন? আপনার ছেলে নি? মুরব্বী বলে, হ্যাঁ আমারই তো ছেলে। কত নাম্বার? 9টার ছোটটা।
মারছেন কেন? কেন কান্না করে মার দিলেন কেন? কত আর ধৈর্য ধরা যায়? ওর দাদাই বলছিল বাবা মানতে, বাবা মানে নাই, এই জন্য এমন মার লাগাইছি। দাদায় নাতিরে কয় কানে দাও, এ বেদার বলে বাপ আছে, সামনে আগানো যাবে না, রেড সিগন্যাল হয়ে গেল। আমি মনে করছিলাম আমার থেকে বড় আলেম নাই, অথচ জায়গায় জায়গায় বুখারী পড়ায় আমি টের পাই না। আলেমের অভাব নাই, কান্নাওয়ালা মানুষের অভাব নাই। এ জমিনে সিংহের গর্জন দিতেন মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ। এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন। সময় কম ভাই, সময় কম। এই জঙ্গলের মধ্যে সিংহের গর্জন দিতেন। বাঘের বাচ্চা বাঘ, কাফনের কাপড় মাথায় পরিহিত গোলাম, চরমনায় জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বিদায় হয়ে গেলেন। এ জমিনের আরেক বাঘ বাইতুল মুকাররমের খতীব আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এরা সব বিদায় নিলেন। সিংহ নাই, জঙ্গল খালি। এখন বুঝি কোরআনের বিরুদ্ধে কথা বলে পার পাবো? এখন বুঝি নবীর গালি দিলে মজা পাওয়া যাবে? এখন বুঝি ওয়াজের উপর 144 ধারা জারি করা যাবে? না, নবীর গালি দিয়ে পার পাওয়ার উপায় নাই। মনে করেছো সিংহের গর্জন জঙ্গলে নাই? মনে করিস না জঙ্গল খালি হয়ে গেছে। একটু হাতটা বাড়ায় দেখ, জঙ্গলের মধ্যে তুই পা বাড়ায় দেখ। এ জমিনে সিংহ নাই, ভুল কথা, ভুল কথা। যদিও বড় বড় সিংহের গর্জন চলে গেছে, তারপরেও জঙ্গল নিরাপদ মনে করবা না। কারণ আল্লাহর কসম, এই সিংহের গর্জন যদিও কমে গেছে, তবে তার হাতে বানানো পোশাক সিংহের বাচ্চাগুলো এখন আছে, কেউ মরে নাই, মরে নাই। এ জঙ্গল নিরাপদ মনে করা যাবে না। বড়টার নামও সাপ, ছোটটার নামও সাপ। বড়টারে ধরা যায়, মারা যায়। ছোট সাপরে ধরাও যায় না, দেখাও যায় না, মারাও যায় না। সাপ ছোট হলেও ছোট না, একটা কামড় দিবে, বিষ্ণা মানের মন্ত্র শিখে ওজা পাবি না। ধ্বংস হয়ে যাবে বেঈমান। আমার নবীর গালি দিতেছে, কত বড় সাহস! দলাদলি বুঝি না রে বাবা। আমি কোন পীরের দালালি করার জন্য ময়দানে ঘুরি না, আমি কোন দলের দালালি করার জন্য ময়দানে ঘুরি না রে বাবা। তুমি যে দলের লোক হও না কেন, সেজদাওয়ালা নবীর উম্মত যদি দাবি করো, তোমার পায়ে হাত দিনা আমারে জবাব দাও। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলল, বিচার হলো 100 বার হবে, 100 বার একমত। কারণ মুসলমানের জবানে অস্বাধীন কথা আসতেই পারে না। 100 বার বিচার হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে বিচার হবে। তবে ভাই, তুমি আওয়ামী লীগ করো, যে কোনো দল করো না, মুমিন ভাই, তুমিও সেজদা দাও, আমার নবীর উম্মত দাবি করো, বলো নবীর উম্মত। সব অপরাধীদের বিচার হয়। যেই বেঈমান বলল আমার নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো ছিল, যে বেঈমান বলল মদিনাওয়ালা নবী সন্ত্রাসী নবী, একটু জবাব দাও। প্রধানমন্ত্রী সুদ্ধা সকল অপরাধী যারা গালাগালি করলো, সবার বিচার যদি হয়, মুসলমান মদিনাওয়ালা উম্মত জবাব দাও, আমার নবীরে যারা গালি দিল তাদের ফাঁসি এখনো কেন হলো না? আমরা কারো কালাম না, কারো গোলাম না, কারো দুশ্মনও না। ইমানের দাবি নিয়ে কথা বলি, কোন পক্ষ বিপক্ষ বুঝি না। আমার নবীরে গালি দেবে সহ্য করা যায় না। এ নবীর উম্মত যে নবীর জীবনে দেখি নাই,
টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, জামা পরলাম, কত গালি শুনলাম, তারপর টুপি ফালাই নাই, জামা ফালাই নাই, দাড়ি কাটলাম না, মিথ্যা বলি না, রসুলের মহব্বতে জিন্দেগি চালাই। যদিও চাকরি নাই, সার্টিফিকেট নাই, আল্লাহর মহব্বতে চলতেছি রসুলের তরিকা মেনে। ও নবীর উম্মত, এরপর আমরা বেজার না, এত কষ্ট করে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি, অতএব কিছুই বিনিময় পাইলাম না দুনিয়ার ভেতরে। এরপরও যদি আমাকে গালি দাও সহ্য করে নিব, আমার বাবারে গালি দাও মেনে নেওয়া যাবে, তবে রসুলের কথা বলবা জীবন থাকতে কখনো মেনে নিতে পারি না। ভাইরা আমার, রসুল বলেন দুটো জিনিস রেখে গেলাম, দুটো জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রসুল বলেন দুটো জিনিস রেখে গেলাম, খেয়াল করেন। দুটো জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন। এক নম্বরে কথা বলেন না কেন? জিহ্বাটা নাড়ায় বলেন কি? আর কোরআন, আর জোরে বলেন। এক নম্বরে কোরআন, দুই নম্বরে কথা বলেন না কেন? এক নম্বরে জিহ্বা নাড়ায় বলেন, দুই নম্বরে আর জোরে বলেন। এক দল বলে হাদিস, আর এক দল বলে সুন্নাত। রসুল কি বলেন? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বরে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কুরআন, দুই নম্বরে পয়গম্বরের সুন্নাত। প্রশ্ন হতে পারে হাদিস কেন বলেন নাই? সুন্নাত বলছেন, হাদিস কেন বলেন নাই? এক নাম্বার জবাব, হাদিস না বলার কারণ হলো কোরআন এমন একটা কিতাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন নাই, কারণ হাদিস শরীফ ভিন্ন কিছু না। পয়গম্বরের হাদিস হলো কোরআন শরীফেরই ব্যাখ্যা। এজন্য তাকে দেখেন বেঈমান নাস্তিকের দলেরা কোনদিন বলে না হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করো, হাদিস বন্ধ করে দাও। সমস্ত দুনিয়ার বেঈমান স্লোগান দেয় কোরআন বন্ধ করে দাও, কোরআনের মাদ্রাসায় তালা দাও, কোরআনের ওয়াজে তালা দাও, বক্তার জিহ্বায় তালা লাগাও, কোরআন বন্ধ করো, কোরআন বন্ধ করো, হাদিস বন্ধ করো বলে না, শুধু একটাই বলে কোরআন বন্ধ করে দাও। কারণ বেঈমানের বাচ্চারাও ভালো করে জানে আল্লাহর কোরআন যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক হাদিসও বন্ধ হয়ে যাবে। দুই নাম্বার কারণ হাদিস না বলে সুন্নতে রাসূল বলার। দুই নাম্বার কারণ হলো হাদিস সমর্থন করা যায়, বাস্তবায়ন করা যায় না। হাদিস মানা যায়, আমল করা যায় না। আমল করতে হলে, বাস্তবায়ন করতে হলে লাগবে নবীর আদর্শের দাড়ি, টুপি, নামাজ, সুন্নাত। হাদিস বাস্তবায়ন করা যাবে না। হাদিসে আছে রাসূল নয় বিবাহ করেছেন, তুমি কি তার আমল করতে পারবা? সমর্থন করি, হাদিস মানি, তবে আমল চলবে না। নামাজের ভিতরে কথা বলা এক সময় হাদিসে লেখা আছে জায়েজ ছিল, এখন যদি কথা বলে নামাজ ভেঙ্গে যাবে। এখন এই হাদিসের আমল চলবে না, মানা যাবে, সমর্থন করা লাগবে। মানতে যদি হয়, আমল যদি করতে হয়, নবীর সুন্নাত আমল করতে হবে। নবীর উম্মত, সমস্ত হাদিস সমর্থন করা যাবে, বাস্তবায়ন করা যাবে না। বাস্তবায়নের জন্য হলো সুন্নতে রাসূল। আল্লাহ পাক বলেন, আমার নবীর ভালোবাসার উম্মত ভালো করে শুনে নাও, গোটা দুনিয়াটা ভালোবাসার চাদরে ঢাকা। এমন কোন পাগল নাই ভালোবাসার ভেতরে ঢুকে নাই। দুনিয়ার সব পাগলের গোষ্ঠী, এমন কেউ নাই পাগল নাই। সব পাগল, সব পাগলের দল। কেউ ক্ষমতার চেয়ারের পাগল,
কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল পাগল হলো তারা একমাত্র আল্লাহ এবং নবীর পাগল। এই পাগলের ভিতরে কিছু ভেজাল। বিড়ি টেনে ঠোঁটগুলো পাতিলার তলির মতো কালো করে ফেলল, গাঞ্জা খাইয়া চেহারাটা বান্দরের মতো বানাইল। সে দাবি করে আমি আশিকে রাসূল। আর এক বান্দা পাগড়ি টুপি না সোয়াকার দস্তরখান লম্বা জামা নিয়ে চলে, সেও দাবি করে আমি আশিকে রাসূল। বলো হে মুমিন, নবীর ভালোবাসার আশিক দুজন সমান নাকি? কেমনে বুঝবা? পাগলামি তো ভেজাল লেগে গেল। সবাই দাবি করে আমরা নবীর পাগল, এখন কে আসল কে নকল চিনার কোনো উপায় নাই। বলে বাইতুল মুকাররমের কেচে গেটের ভিতরে স্বর্ণের দোকান, এক ভরি কিনতে গেলে 1 লক্ষ টাকার সাহস লাগবে। রিকশাওয়ালা টাকায় খালি আফসোস করে কপালে স্বর্ণ নাই। বিবির একটা মালা দিব, মেয়েটারে বিয়ায় কানের ফুল দিব, পারল না। হঠাৎ চিন্তা করে রিকশাওয়ালা বাড়ি গেল। পরের দিন সকাল 10টায় বাড়ির নিচে চিল্লায় কয়, কে রে তুমি? কে তুমি? কে তুমি? আসো। গলার একটা চেইন, নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি মাত্র 300 টাকা পুরানা। স্বর্ণ স্বর্ণ স্বর্ণ।